নমস্কার সকলকে। আপনারা দেখছেন নিউ জয় নিতাই টিভি ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই তো আমার সেই বৃন্দাবন দাদা, গগনে শারদের চাঁদ পেলাম, আমি যমুনা পেলাম, আবার যমুনা পুলিনে বৃন্দাবন পেলাম। দাদা দাদা, একবার বলে দাও, কোথায় আমার সে ব্রজের গোপী? হঠাৎ করে গৌর হরি পিছু পানে তাকিয়ে দেখছে, পিছু পানে তাকিয়ে দেখছেন নদিয়ার যত অন্তরঙ্গ ভক্ত ছিল, সকল ভক্তগণ সেই সুরধনী গঙ্গার কুল আলো করে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। গৌর হরি তাদেরকে দেখে বলছেন, প্রভু এই যে পেয়েছি পেয়েছি, এরাই তো আমার সেই ব্রজের গোপী। নিত্যানন্দ প্রভু ক্রোধান্বিত হয়ে বলছে, দাঁড়ানে মা, তোকে ভালোবাসি বলে তুই যা বলবি তাই বিশ্বাস করে নেব? কি করে হয়? এই যে বাবা, বৃন্দাবনে যারা ভগবানের সঙ্গে রাসলীলা করেছিল, আচ্ছা তারা ছেলে ছিল নাকি মেয়ে ছিল গো? বৃন্দাবনে ভগবানের সঙ্গে রাসলীলা কারা করেছিল, ছেলেরা নাকি মেয়েরা? বা মেয়েরা। কিন্তু গৌর হরি যাদেরকে দেখে বলছে এরাই তো তারা রে, এদের মধ্যে কিন্তু কেউ মেয়ে নেই, সকলেই ছেলে। নিত্যানন্দ প্রভু বলছে, কি করে হয়? দেহ দেখে চিনতে পারছিস না? ব্রজমাঝে সকলেই ছিল গোপী, কিন্তু ভালো করে তাকিয়ে দেখে এরা সকলে পুরুষ। বলে দাদা দাদা, তুমি কেবল দেহ পানে তাকিয়ে দেখছো, একবার তাদের নয়ন পানে নয়ন পানে তাকিয়ে দেখো, দাদা যাদের কৃষ্ণ বলতে দু নয়নে অবিরাম বহে ধারা, যাদের কৃষ্ণ বলতে দুই নয়নে অবিরাম অশ্রু প্রবাহিত হয়, বলো দাদা তারা কি আমার ব্রজ গোপী ছাড়া আর কেউ হতে পারে গো? তবে শোনো সেই দিনের কথা, যেই দিন আমি বৃন্দাবনের নিধুবনে 429 কোটি 40,80,000 বছর নিয়ে করেছিলাম এই রাসলীলা। একদিকে জীবাত্মা, অপরদিকে পরমাত্মা, একদিকে পরম ভক্তগণ, আরেকদিকে পরম পুরুষ আমার অনাদি রাধে প্রাণ গোবিন্দ। বাবা, জীবাত্মার ক্লান্তি আছে কিন্তু পরমাত্মার ক্লান্তি নাই। সকল ভক্তগণ ক্লান্ত হয়ে ভগবানের চরণে নিবেদন করে, প্রাণ বল্লভ গো, প্রাণ বল্লভ গো, বল্লভ আমরা যে ক্লান্ত হয়েছি, পরিশ্রান্ত হয়েছি, কিছুক্ষণের জন্য আমাদের বিশ্রাম দাও, আমরা আর পাচ্ছি না এই নৃত্য কীর্তন করতে। ভগবান বলছে বিশ্রাম দেব বটে, তবে এই বিশ্রাম সময়ে তোমরা কি করবে বলো? শ্রীমতী রাধারানী বলছেন, বল্লভ সারা জীবন তোমায় ভালোবেসে
এলাম, কিন্তু কোনোদিনও আমাদের অন্তরের ব্যথাটা তোমার কাছে জানানো হয় নাই। আচ্ছা বললাম, আজ যদি আমাদের অন্তরের ব্যথাটা তোমার কাছে জানাই, তুমি কি শুনবে বলো? ভগবান বলছেন একবার কৃপা করে বলো রাধে। রাধা রানী বলছে, এই জগতে যেই জন তোমায় ভালোবাসে, ভালোবাসে, যেমন অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দাদরী, তারা শ্রীকৃষ্ণ ভজনা করে সতী হলো তারা। কিন্তু এই বৃন্দাবনে একমাত্র আমি অভাগিনী, যেই জনে কৃষ্ণকে ভালোবেসে নাম হয়েছে কৃষ্ণ কলঙ্কিনী। আচ্ছা বললাম, ওই শ্রীদাম সুদামে প্রতিদিন প্রতিদিন তোমার সঙ্গে খেলা করে, তাদের বুকের মাঝে তোমায় জড়িয়ে নেয়, কত সঙ্গ করে, কোথায় কোথায়? শ্রীদাম সুদামকে কেউ তো কোনোদিনও কলঙ্কিনী বলে গালিগালাজ করে না। তাহলে আমি রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কলঙ্কিনী হলাম কি করে, একবার বলে দাও। এই যে মা, একজন পুরুষের সঙ্গে আরেকজন পুরুষ যদি একটা ঘরের মধ্যে সারাদিন দরজা বন্ধ করে কাটায়, সমাজের মানুষ কি তাদের খারাপ বলবে গো? বলবে না। কিন্তু একটা পুরুষের সঙ্গে একটা নারী যদি একটা ঘরে 1 ঘন্টা দরজা বন্ধ করে কাটায়, সমাজের মানুষ ওই মেয়েটাকে বলবে ছিছি কুলোটা কলঙ্কিনী। পর পুরুষের সঙ্গে একটা ঘরের মাঝে কিনা দরজা বন্ধ করে থাকলে। ভগবান বলছে শ্রীদাম সুদাম হলো রাখাল ছেলে, রাখালের সঙ্গে রাখালের সঙ্গ করলে তাতে কোনো দোষ আসে না, কলঙ্ক আসে না। কিন্তু তোমরা যে একজনের ঘরের ঘরণী হয়ে কৃষ্ণ পদে মতি দিয়েছে, এই ভক্তি যে সাধারণ মানুষের মাথায় ঢুকবে না। রাধারানী চরণ দুখানা হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলে, প্রাণ গোবিন্দ, যেই দেহ নিয়ে কৃষ্ণ ভজন হয় না, হরি বল, হরি বল, যেই নারী দেহ পেয়ে কৃষ্ণ সঙ্গ লাভ হয় না, বলো এমন নারী দেহ নিয়ে আমার কি হবে? দয়াময় তোমার চরণে আমার একটা নিবেদন রইল, প্রভু তুমি যদি আবার আমায় ধরা মাঝে পাঠাও, তবে এমন আর নারী দেহ একটা কৃষ্ণ ভজন যজ্ঞ হরি বল, হরি বল, হরি বল, ভজন যজ্ঞ দে প্রভু একটা ভজন
ভজন যজ্ঞ দেহ দিও ও প্রভু একটা ভজন যোগ্য একটা দেহ একটা দেহ দিও জনম যাতে কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবাই লাগাতে পারি প্রভু একটা ভজন যোগ্য ভজন যজ্ঞ দে ভজন যজ্ঞ দেও এ দেহ কৃষ্ণ সেবা এ দেহ কৃষ্ণ সেবা আমি লাগাতে পারি একটা ভজন যজ্ঞ একটা ভজন যজ্ঞ আমায় দেহ দিও প্রভু গয়া মায়ের যে কোলে হরি বল হরি বল হরি বল যে কুলে জন্ম দাও না কেন একটা ভজন যোগ্য একটা দেহ একটা দেহ দিও আমার যে কুলে জন্ম আমার যে কুলে জন্ম আমায় দাও না গোবিন্দ হে যেন আমি কৃষ্ণ সেবা যেন লাগিতে পারি আমায় যে কুলে জন্মে দাও না
প্রভু গো দাও না